আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আপনারা কি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন? এই যে দেখছেন স্টুডেন্টরা কিভাবে বিনা হেলমেটে ত্রিপিল ড্রাইভে যাচ্ছে। এইভাবে কিন্তু রঘুনাথপুর শহরে চলতে হলে আপনাকে গুনতে হবে মোটা ফাইন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের ফাইন কিন্তু গুনতে হবে। শুধু পুরুলিয়া জেলা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় কিন্তু একই সিস্টেমেই চলছে। দিনের দিন যেভাবে গাড়ির অ্যাক্সিডেন্ট বাড়ছে সেই দিকে নজর রেখেই রঘুনাথপুর থানার বড় পদক্ষেপ। যারা দু চাকা ড্রাইভিং করছেন, তাতে 1 কিলোমিটার যান বা 100 কিলোমিটার যান, সেখানে কিন্তু আপনাকে হেলমেটটা পরতে হবে। পুলিশকে দেখে নয়, নিজের বাড়ি নিজের আত্মীয়দেরকে দেখে নিজেকে সেফটি রাখার জন্য হেলমেট পরার বারবার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই হেলমেট পরছেন, অনেকেই সুন্দর বাড়ি ফিরছেন, অনেকে বিনা হেলমেট পরেই এখনও যাতায়াত করছেন। এই নিয়ে কিন্তু রঘুনাথপুর শহরে প্রায় শতাধিক বাইক আরোহীদের বিভিন্নভাবে চালান কাটতে হয়েছে বিনা হেলমেটের কারণে, ট্রিপল রাইডের কারণে। একসঙ্গে 3 জন মোটরসাইকেলে যাওয়া, তারপর ব্লুটুথ হেডফোন নিয়ে বাইক চালানো, ওভার স্পিড, যেটা মাঝে মধ্যেই রঘুনাথপুর শহরের উপর দিয়ে দেখা যায় যে ওভার স্পিড গতিবেগে বাইক 80-90 স্পিডে এই টাউনের উপর দিয়ে ছুটে যায়। নিজে কি হলো জানি না, অপরকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে কিন্তু পার হয়ে যায়। সেই সব ব্যক্তিদের, সেই সব বাইক আরোহীদের কড়া ব্যবস্থা নিচ্ছেন রঘুনাথপুর থানার পুলিশ। একাধিক বাইক আরোহীকে ফাইন করা হয়েছে। কেউ বিনা হেলমেট না পরার জন্য, আবার কেউ 3 জন একসঙ্গে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার জন্য, আবার অনেকে ওভার স্পিড গাড়ি চালার জন্য, অনেকে আবার লাইসেন্স নেই। 18 বছরের নিচে যুব সমাজ ঘরের গার্জেনদের কাছ থেকে গাড়ি কোনো উপায়ে নিয়ে পরে বাইক চালাতে শুরু করছে, সেখানে কিন্তু সিস্টেম না মেনেই গাড়ি চালাচ্ছে। সেখানে কিন্তু হয়ে যাচ্ছে বড় সড়ো ক্ষতি। আর ক্ষতি হয়ে যাওয়ার পর কিন্তু আর আফসোস করে লাভ নেই। এই বিষয়ে কিন্তু বারবার খাস খবর বাংলা বলবে। কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ, পুলিশকে দেখে নয়, নিজেকে সেফ রাখার জন্য, নিজের পরিবারকে সেফ রাখার জন্য হেলমেটটা অবশ্যই পরুন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এত চালান কাটার পরও এখনও একাধিক ব্যক্তিরা বিনা হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছেন, বেড়াচ্ছেন। আর হয়তো এখনই অনেকে অজুহাত খুঁজবেন যে এই গণ্ডগোল। আগে নিজেকে আমরা সমাধান করি, নিজেকে ঠিক করি, তারপর কিন্তু আমরা হেলমেটের বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। আগে নিজেকে সুস্থ রাখতে হবে। সেই জন্যে দেখতেই পাচ্ছেন এখানে যে ট্রাফিকরা রয়েছেন, সিভিক ভলান্টিয়াররা, এখন গরমকাল পড়তে না পড়তেই যে রোদের যে টেম্পার, সেই টেম্পার কিন্তু থাকা যাচ্ছে না। আমি তো রোজ অবস্থায় আছি, আমার তো অসুবিধা হচ্ছেই, থাকা যাচ্ছে না। সেখানে কিন্তু এই টেম্পারের মধ্যেও সিভিক ভলান্টিয়াররা কিন্তু রুমাল বেঁধে হোক আর যে কোনো কাজ কিন্তু করে যাচ্ছে, যাতে কোনোভাবে যানজট যাতে সৃষ্টি না হয়। কারণ রঘুনাথপুর শহর দিনের পর দিন ট্রাফিক নিয়ন্ত্রণ অনেকটাই কিন্তু বেসামাল হয়ে পড়ছে, কারণ প্রচণ্ড গাড়ি অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে কিন্তু হয়েছে। আপনি হয়তো ভাবছেন আমি হেলমেট পরিনি, চুপচাপ সুন্দরভাবে রঘুনাথপুর শহরের উপর দিয়ে পার হয়ে যাব, আর আপনার কেউ দেখতে পাবেন না। কিন্তু কখন যে আপনার ফোনের মোবাইলে মেসেজ চলে যাবে যে আপনি হেলমেট পরেননি, সেই কারণে আপনার ফাইন 1000 থেকে 10,000, 5,000 বিভিন্ন ক্যাটেগরির ফাইন আপনার মেসেজে আপনার কিন্তু ঢুকে যাবে। সেটার থেকে সাবধান, অবশ্যই হেলমেট পরুন। আর ওভার স্পিড গাড়ি চালাবেন না, যেখানে যে যেমনটা দরকার তেমনটাই গাড়ি চালান। কারণ আপনার ওভার স্পিড গাড়িতে হয়তো আপনি ভাবছেন যে আমি কোনো উপায়ে পার করে দিয়েছি, পুলিশকে আমি ধুলা দিয়ে দিয়েছি। ভুল করছেন। আপনার কিন্তু ছবি সিসি ক্যামেরায় বন্দি। সেই সিসি ক্যামেরা থেকে কিন্তু আপনার ক্যামেরায় আপনার ছবি ধরার পর কিন্তু মোটা ফাইন আপনার গুনতে হবে। আর যেটা আগে বললাম, আবার বলছি,
আপনি সব থেকে প্রথম যদি ফাঁকি দিয়েছেন তা আপনার পরিবারকে, কারণ আপনি আপনার পরিবারের একজন দায়িত্ববান গার্জেন। সেই গার্জেন যদি আপনার গার্জেনের ভূমিকা না করে তাহলে আপনার বুঝতে পারছেন কি কন্ডিশন হবে, আপনি না থাকলে আপনার পরিবারের কি হবে, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনি বাড়ি থেকে বার হবেন। এবং যারা আমার লাইভ দেখছেন, খাস খবর বাংলা 1 লাইভ দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের ঘরের গার্জেনদের ঘর থেকে যখন বাইক নিয়ে বার হবে তখন হেলমেটটা হাতে অবশ্যই তুলে দেবেন, যাতে মাথায় পড়েই যেমন বাইকটা চালায়। এবং 4 চাকার ক্ষেত্রে সিট বেল্টটা অবশ্যই ব্যবহার করবেন। বারবার বলছি, পুলিশকে দেখে নয়, আপনার পরিবারকে দেখে আপনি হেলমেটটা ব্যবহার করুন। কারণ এই 3-4 দিনে শতাধিক বাইক আরোহীকে বিভিন্ন কারণে ফাইন করা হয়েছে। আপনারা খবরের মাধ্যমেও দেখেছেন, বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আমাদের প্রচার করার উদ্দেশ্য এইটাই যে আপনারা হেলমেটটা অবশ্যই পরুন, ওভার স্পিড চালাবেন না, 3 জন একসঙ্গে চাপবেন না, 18 বছরের নিচের বয়সে, কম বয়সের বাচ্চাদেরকে গাড়ি দিবেন না। এইসব কিছুগুলো মানলে আপনার পুলিশ কিচ্ছু করবে না, আপনাকে সাধুবাদ জানাবে, কারণ আপনি একটা ভালো কাজ করছেন আপনার। এবং এর সাথে সাথে আপনি অন্যজনকেও বলুন, যারা হেলমেট পরছেন তাদেরকেও বলুন যে হেলমেটটা দাদা পরলে না। দেখুন কি বলবো, বলার কিছু নেই। যেখানেই দেখবেন সেখানেই একই হাল, যেদিকে তাকাবেন সেদিকেই 2-1 জন বাদ দিয়ে বাকি কিন্তু বেশিরভাগই বিনা হেলমেট। এই দেখুন 3 জন বাইক আর 3 জন একসাথে, তারপর বিনা হেলমেট। বুঝতে পারছেন কি অবস্থা। আর এদিকে রঘুনাথপুর থানার সিভিক ভলান্টিয়াররা এই রোদে গরমে তারা কিন্তু সব সময় রাস্তার মধ্যে কাজ করে যাচ্ছে, গ্রাউন্ড লেভেলে কাজ করে যাচ্ছে, যাতে কোনো যাত্রীর, কোনো প্যাসেঞ্জারের, কোনো এলাকাবাসীর অসুবিধা যাতে না হয়, জাম্পের মধ্যে যাতে না পড়তে হয়, সেই জন্যে তারা সবসময় ডিউটি করে যাচ্ছে। তো আমাদেরও উচিত তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, ট্রাফিক নিয়ম মেনে চলা। ওনাদের হাতে যে আমাদের বন্ধ করছে, আপনি আসবেন না, হয়তো আপনি দাপুটে কেউ একজন রয়েছেন, আপনার মাথায় কেউ রয়েছে, তার সোর্স লাগিয়ে আপনি হয়তো 2টা চোখ রাঙায় কথা বলে আপনি পার করে দিলেন, কিন্তু আপনার কারণে যে বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা জিম্মাদার কে নেবে। তো আজ থেকে কিন্তু আপনাদের উদ্দেশ্য করে বলছি, কাউকে ফোন করার দরকার নেই, মাথায় হেলমেটটা পরুন, পকেটে লাইসেন্স রাখুন এবং গাড়ির কাগজপত্র ঠিক রাখুন, আপনি সুন্দরভাবে পার হয়ে যাবেন। আপনাকে কোনো নেতা বা কোনো প্রভাবশালীকে ফোন করার দরকার নেই। এইটুকু রাখলেই আপনার পুলিশ আপনার বন্ধু হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমার এই মেসেজ শোনার জন্য, এবং আশা করছি আপনারা সবাই প্রত্যেকজনাই হেলমেট পরবেন, কারণ আমরা বারবার খাস খবর বাংলা আমরা হেলমেটের নিয়ে প্রচার করে এসেছি, আবার করছি। কারণ অ্যাক্সিডেন্টে যেভাবে দিনের দিন বাড়ছে, সেই দিকে নজর রেখে সেই অ্যাক্সিডেন্টের খবর আমরাই করতে যাই, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে বিনা হেলমেটের কারণেই সেই ব্যক্তি কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছেন, সে কিন্তু মৃত্যুর সাথে লড়াই করছে। এমনটা যাতে না হয় আগের থেকে সাবধান হয়ে যান। আর অসংখ্য ধন্যবাদ খাস খবর বাংলার তরফ থেকে সিভিক ভলান্টিয়ারদের এবং রঘুনাথপুর থানার পুলিশকে যে এত সুন্দরভাবে পদক্ষেপ নিয়েছে, এবং রঘুনাথপুর গার্জেন যারা রয়েছেন তারা অনেকটাই খুশি হয়েছেন যে ওনারা অনেক, দেখুন আমাকে দেখে কেউ সিট বেল্ট পরার চেষ্টা করছে, ক্যামেরা অন আছে, অনেকে সিট বেল্ট পরার চেষ্টা করছে। তো কাউকে অপমান করার উদ্দেশ্য আমার নয়, আমাকে দেখে নয়, পুলিশকে দেখে নয়, রিপোর্টারকে দেখে নয়, নিজের পরিবারকে দেখে হেলমেটটা এবং সিট বেল্টটা অবশ্যই পরুন। বলো বলো, লাইট চলছে। হ্যাঁ ঠিক আছে, আমি ঘরে যেয়ে বলছি। কোনটা? আপনারা সরাসরি দেখছেন খাস খবর বাংলা লাইভ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত ক্ষুদিরাম চক, যেখানে ট্রাফিক, সেই ট্রাফিকে দাঁড়িয়ে আছি। আজকের আমাদের লাইভ শুধুমাত্র হেলমেটবিহীন ব্যক্তিদের জন্য, এবং যারা ওভার স্পিডে গাড়ি চালান তাদের জন্য, এবং বিনা লাইসেন্সে যারা গাড়ি চালান তাদের জন্য। কারণ তাদেরকে এই অবস্থায় যদি পুলিশ পায়, তাতে আপনাকে স্পটে পাক, সিসি ক্যামেরার মাধ্যমে পাক, যে কোনো পাক আপনার কিন্তু ফাইন গুনতেই হবে। তো ফাইন যাতে গুনতে না হয়, পুলিশকে দেখে ভয় যাতে না খেতে হয়, সেই কারণে আপনাদেরকে এই সব জিনিস মেনে চলতে হবে। দেখুন অনেকে হেলমেট পরছে, সবাইকে ধন্যবাদ যারা হেলমেট পরছেন। লাইভ করছি, পরে কথা বলছি।
যারা দর্শক দেখছেন, আমাদের আজকের খবরের বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই করবেন, কমেন্ট বক্সে মেসেজ করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, হেলমেট থাকা সত্ত্বেও কিন্তু হেলমেট উনি পরলেন না, উনি কিন্তু টাঙ্গিয়ে নিয়ে গেলেন। দেখুন, বিনা হেলমেটে চলছে গাড়ি। কত দেখা বলুন, দেখুন কতজন, দেখুন একটা বাইকে কতজন, বুঝতে পারছেন কি অবস্থা। দেখুন বেশিরভাগ বিনা হেলমেট, দু একজন বাদ দিয়ে তারা হেলমেট পরছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দু একজন বিনা হেলমেটে, আবার একজন তো উল্টা দিকে রাস্তায়, ট্রাফিক কোনো মানছেই না কিছু। বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বলবো, বিনা লাইসেন্সে গাড়ি চালাবেন না, লাইসেন্স নিয়ে অবস্থা চালাবেন। 18 বছর আগে বাইক চালাবেন না, কারণ আপনার ছোট একটা ভুল বড় একটা ক্ষতি হয়ে যাবে আপনার পরিবারে। আমাদের ক্যামেরা দেখার পর স্টুডেন্টরা একটা গাড়িতে 3 জন ছিল, সেখানে নেমে পড়ে 1 জন হয়ে গেছে। ক্যামেরার কারণে নয়, পুলিশের কারণে নয়, নিজের বাড়ির কারণে নিজেকে ভাবুন। একদিন নয়, এটা প্রতিদিনই পালন করুন, কারণ আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে। এই যে বিনা হেলমেটে সব বলা সত্ত্বেও, কিন্তু বিনা হেলমেটে বারবার বলা সত্ত্বেও কিন্তু শুনছে না। হেলমেট নিয়ে এখনই প্রশ্ন করলে বলবে যে আমি এইটুকু আসছি, তো এইটুকু যে অ্যাক্সিডেন্ট হবে না, এটা কে বললো? এই যে দাদা দেখতেই পাচ্ছেন হেলমেট, আমি যখনই পাই তখনই দেখেছি ওনাকে আমি হেলমেট পরতে। অসংখ্য ধন্যবাদ, কারণ ইনি বিনা হেলমেটে কখনোই যান না। কিছু কিছু মুখ আছে যে পরিচিত মুখ, একদম হেলমেট পরেই যাতায়াত করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পরেননি তাদের উদ্দেশ্য, আপনারা হেলমেটটা পরেই ঘর থেকে বার হবেন। দেখতেই পাচ্ছেন এত গরমে এই সিভিক ভাইরা, সেই গরমের মধ্যে, মানে আমিও এই মাত্র 10 মিনিট দাঁড়িয়েছি, তাতে আমার মনে হচ্ছে থাকা দায় হয়ে যাচ্ছে, ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু কন্টিনিউ, এই তো গরম শুরু হলো, এখানে কিন্তু আর কিছুদিন পর রাস্তায় লোক পাবেন না, সেখানে কিন্তু একমাত্র পুলিশ এবং এই ট্রাফিক সিভিক ভাইদেরকেই দেখতে পাবেন একমাত্র। তো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা সহযোগিতা করলে হয়তো তাদের অনেকটাই চাপ কমে যাবে। আর বিশেষ করে রঘুনাথপুর থানার আইসিকে অসংখ্য ধন্যবাদ যে উনি এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন, যাতে অ্যাক্সিডেন্ট যাতে কম হয়। সেই কারণে এই আমাদের লাইভ, হেলমেট অবশ্যই পরুন, বারবার বলা হচ্ছে হেলমেটের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যেটা বললাম সবার উদ্দেশ্যে বললাম, হেলমেট অবশ্যই ব্যবহার করুন, বাড়ির পরিবারের কথা মনে রেখেই হেলমেট ব্যবহার করুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মূল্যবান একটা মন্তব্য কমেন্ট অবশ্যই করবেন। নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ নেগেটিভ কমেন্ট করলে আমাদেরই মন ভেঙে যায়। পজিটিভ কমেন্ট করবেন। সব বিষয়ে নেগেটিভ কমেন্ট করলে হয়তো সেটা কিন্তু আপনি কমেন্ট করলেন এবং আপনার কমেন্ট দেখে যদি কেউ বিনা হেলমেটে কেউ বেরিয়ে পড়েছে, তার কিছু হয়ে গেলে তাই দায়ী মনে করি সেই ব্যক্তি। কারণ এই বিষয়ে, হেলমেটের বিষয়ে, এই বিষয়ে কিন্তু কেউ সহযোগিতা করবেন না। তাদেরকে একবার শিক্ষা পেতে দিবেন, দ্বিতীয়বার হয়তো এই ধরনের আর খালি মাথায় বিনা হেলমেটে আর ঘর থেকে বার হবে না। এতক্ষণ আপনারা দেখছিলেন খাস খবর বাংলা 1, আমি হানিফ।